আসসালামু আলাইকুম। আপনাদের গুরুরা আপনাদেরকে বলে যে ভাই পার্সোনাল ব্র্যান্ডিং করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং তারা করতেছে, কিন্তু আপনাদেরকে কেউ প্রসেসটা শিখায় না যে হোয়াট ইজ দ্য প্রসেস ফর পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, আমি জাস্ট এটাই শেয়ার করবো যে কীভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কীভাবে আপনি প্রেজেন্টটা আপনি অনলাইনে করবেন। এখানে একটা কথা বলি যে আপনি তো কোনো টিকটকার না বা কোনো ইয়ে না যে আপনি এখানে আসছেন নাচে গানও করতেছেন, আপনার মূল মোটিভ তো এটা না। আপনার মূল মোটিভ যদি এটা হয় যে আপনি নাচে গান করবেন, হ্যাঁ, আপনার ফ্যান ফলোয়ার হবে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা আপনার না আপনি স্কিপ করতে পারেন। আপনি যদি চান স্ট্রং ব্র্যান্ডিং করবেন, আপনি এখান থেকে সেলস নিয়ে আসবেন। ওকে, এখান থেকে আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন, আপনি 10টা মানুষ চিনবেন একটা পজিটিভ ওয়েতে, এরকম কিছু করতে চাচ্ছেন। ওকে, আপনি একটা পজিটিভ ওয়ে খুঁজতেছেন, ওকে, অনলাইন প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা লিস্ট করেছি, পুরা আপনাদেরকে দেখাই। এই খাতাতে লিস্ট করেছি এবং আমার এখানে ল্যাপটপ আছে আমার মোবাইলের ডান পাশে। এখানে আমি সব কিছু লিখে রাখছি ল্যাপটপে এবং এটা আমার যে শিটে। আপনারা এই শিটটা আপনাদেরকে আপনি দিয়ে দেবো, আপনারা জাস্ট কমেন্টে লিখতে হবে যে পার্সোনাল ব্র্যান্ডিং, সেক্ষেত্রে আমি এটা আপনাকে সেন্ড করবো ইনশাল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল আপনি যে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, ওকে, পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন কি? ওকে, পার্সোনাল ব্র্যান্ডিং করার আগে একটা জিনিস আপনাকে প্রশ্ন করতে হবে, হোয়াই ডু ইউ হেল্প? ওকে, আপনি সরি, হু ডু ইউ হেল্প? আপনি কাকে হেল্প করবেন? ওকে, এটা অবশ্যই আপনাকে জানা থাকতে হবে যে আপনি কাকে আসলে হেল্প করতেছেন। ওকে, কারণ অ্যালেক্স হরমোজি বলেন বা আরও যারা আছে সবাই বলে যে আপনি কাউকে না কাউকে হেল্প করতে হবে, সেক্ষেত্রে সে আপনাকে ফলো করবে। ওকে, কারণ আপনি আপনার যে সার্ভিস যার কাছে সেল করবেন বা আপনি যে কোনো যার সাথে কানেকশন করবেন, তাকে তো কোনো কিছু আপনি না দিলে আপনি তো কিছু পাবেন না, তাই না? পৃথিবীর একটা রুলস আছে, গিভ অ্যান্ড টেক। আপনি কারোর কাছে যদি কিছু নিতে চান, আপনাকে অবশ্যই কিছু দিতে হবে। যেহেতু আপনার কাছ থেকে তার কাছ থেকে সেলস বা যে কোনো একটা কিছু নিতে চাচ্ছেন, সেটা আপনি কী করতে হবে, তাকে ভ্যালু দিতে হবে। ওকে, এটাই এটা বলতেছে, হু ডু ইউ হেল্প? ওকে, এরপরের কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট প্রবলেম ডু ইউ সলভ? মানে আপনি কোন ধরনের প্রবলেমটা সলভ করতেছেন। মানে পৃথিবীর ধরেন অনেক ধরনের প্রবলেম। ওকে, এখন আপনি স্পেসিফিকভাবে কোন প্রবলেমটা সলভ করতেছেন? কারো একজনের ওয়েবসাইট নেই, আপনি ওকে ওয়েবসাইট বানা দিচ্ছেন। কারো কি অ্যাডে প্রবলেম হয়েছে, সে 10 লাখ টাকার বিজনেস করতেছে, স্কেলিং করতে পারতেছেন না, আপনি কি এই জায়গাতে হেল্প করতেছেন নাকি তার ক্যারিয়ারে হেল্প করতেছেন? আসলে আপনি কোথায় হেল্প করতেছেন, এটা আপনাকে আগে ক্লিয়ারলি জানতে হবে। ওকে, লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে হোয়াই শুড ক্লায়েন্ট চুজ ইউ বা চুজ মি? কেন আমাদেরকে ক্লায়েন্ট অথবা আমাদের কাস্টমার অথবা ইউজার কেন আমাদেরকে চয়েস করবে? আমার ভিতর কী সে গুণ আছে যেন আমাকে কাস্টমার চুজ করবে? এটা এই ধারণাটা আমাদেরকে অবশ্যই জানতেই হবে। কারণ সেটা হতে পারে আপনার ইউনিক পয়েন্ট, আপনি সার্ভিস ভালো দিতেছেন, আপনি আফটার কী বলে আফটার আফটার পারচেস সার্ভিস যেটা আছে ওইটা ভালো দিচ্ছেন, অথবা আপনি ধরেন কমিউনিকেশন সুন্দর করতেছেন, আপনি সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনার। আপনি কেন কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে চুজ করবে, এটা আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে খুব ভালোভাবে জানা লাগবে। যদি এই কোশ্চেনের আপনার উত্তর না থাকে, সেক্ষেত্রে আপনার কখনোই এটা বিল করে লাভ নাই। কারণ যারা আমরা অনলাইনে কাজ করতে আসছি, আমাদের মূল মোটিভ কিন্তু একটাই ভাই, যে আমাকে এখানে সহিভাবে হালালভাবে আমার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, এখান থেকে আমাকে আর্নিং করতে হবে। এখন আর্নিংটা যদি আপনি লং টাইমে ভালো লেভেলে করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভাই এগুলো করাই লাগবে। আরেকটা এখানে জিনিস আমি লিখছি, সেটা হচ্ছে যে এগুলো রাইট, আসলে এগুলো আপনার এই 3টা কোশ্চেনের উত্তর কি আপনার রাইট আছে কি না, আপনি কি খুঁজে পেয়েছেন নাকি, এটা আপনাকে অবশ্যই জানা লাগবে। ওকে, এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, ভাই আমি পার্সোনাল ব্র্যান্ড করলে কি কাস্টমার আমার থেকে কিনবে, আমার ব্র্যান্ডের কাছ থেকে কিনবে? অবশ্যই কিনবে। কারণ একটা মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, পিপল বাই ফ্রম পিপল। এখন একটা পিপলের কাছ থেকে কিনে, হ্যাঁ, একটা যদি বড় ব্র্যান্ডের কাছে যাই, সেক্ষেত্রে ভাবে যে সে আমার পকেট কাটবে। তার জন্য একটা পিপলের কাছ থেকে কিনি। তার জন্য আপনাকে ওইভাবে আপনার স্টোরি টেলিং বলেন, আপনার পার্সোনাল বলেন, আপনার বিহাইন্ড দ্য সিন বলেন, আপনি যদি এগুলো দিয়ে তাকে খুব ভালোভাবে নার্চার করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিনবে। ওকে,
আরেকটা জিনিস আছে কনসিস্টেন্সি, আপনাকে ধারাবাহিকতা এটা ধরে রাখতে হবে, এর উপরে কোনো মহলম নাই। ওকে, এটাই লাস্ট ওষুধ। আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা যদি না ধরে রাখতে পারেন আপনার এই মার্কেটে মনে হয় না কাজ ভালো হবে, কারণ আপনি 1 দিন 2 দিন 7 দিন 1 মাস ভিডিও দিচ্ছেন, কিন্তু আপনার তো 6 মাস পর 1 বছর পরেও আপনার সাফল্য আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, আর আপনি এই মার্কেটে টিকে থাকা সো ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, এবং এটা জাস্ট এভাবে করবেন, এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আপনাকে যে রোড ম্যাপের ইয়েটা দিয়ে দিব, যে ফর্মুলা আছে। এবং এর সাথে সাথে আমি যে নিয়তটা করছি সেটা হচ্ছে যে আমি প্রতি সপ্তাহে 2টা ভিডিও দেবো লং ফরম্যাটে। ওকে, যেটা ক্লায়েন্ট ভিডিও হোক অথবা যে কোনো একটা প্রজেক্ট হোক, আমি 2টা লং ফরম্যাটে ভিডিও দেবো, একটা হলো মঙ্গলবারে, একটা হলো শুক্রবারে। ওকে, আর আমি নিয়ত করেছি যে প্রতিদিন আগামী 1 বছর প্রতিদিন 365টা আমি ভিডিও শ্যুট করব, এবং 365টা প্রতিদিন আমি আপলোড করব। হতে পারে আমি একদিন 10টা ভিডিও আপলোড করছি, আমি আগামী 10 দিন কোথাও বাইরে ঘুরতে গেছি, আমার এক্সাম আছে, আমার যে কোনো কাজ আছে, আমি 10টা শিডিউল করে রাখবো, 10 দিন আপলোড হয়ে যাবে। ওকে, এরকম আমি সিস্টেম করতে পারি, অথবা আপনি এর করলে কিন্তু ভালো হবে, যেহেতু আপনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন। কারণ এখানে যদি আপনি একবার তৈরি করতে পারেন, মানে আপনি তাহলে আপনি যখন জিনিসটা বিল্ড হয়ে যাবে, আপনি যে মজা পাবেন আমার বিশ্বাস এবং অস্থির লেভেলে। যখন আপনি, যেহেতু এখন আপনি একজন শোরুম ফ্রিল্যান্সার বা একজন করতেছেন, যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যাবে, আপনাকে 10টা মানুষ চিনবে, আপনার সার্ভিস কিনবে, সেটা আপনি একজনকে রাখতে পারেন যে আপনার সে এগুলো করবে। ওকে, আর ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের কখনোই হওয়া উচিত এটা না যে আমার সাবস্ক্রাইব বাড়বে, ভিডিও ভিউ হবে, ইনকাম আসবে। ভিডিওর মূল মোটিভ হওয়া উচিত যে আমার কাস্টমার কী ভ্যালু পাচ্ছে। ওকে, যে আমার তো ভিডিও দেখছে, সে আমার আসলে মূল ভ্যালুটা কী পাচ্ছে আফটার দ্যাট। ওকে, কারণ আপনাকে সে কেন ফলো করবে, মানে হোয়াই চুজ ইউ, এই যে আমি নিজে পড়ছিলাম, হোয়াই শুড ক্লায়েন্ট চুজ ইউ। কারণ আপনি যদি ওকে না ভ্যালু দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই সে ফলো করবে না। তার জন্য আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আপনি কাস্টমারকে ভ্যালুয়েবল কন্টেন্ট বানান। আপনি যাই বানাবেন চাবেন যে ভ্যালুয়েবল, এবং আপনার একটা সিটিএ বাটন থাকতে হবে অবশ্যই, যে ক্লিয়ার সিটিএ ছাড়া কিন্তু আপনি মার্কেটে টিকতেই পারবেন না। ওকে, ধরুন আপনি একটা কোর্সের ভিডিও দেখাচ্ছেন, বলবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস মি হামিম হাসান, অ্যান্ড আপনারা যারা বিজনেসম্যান আছেন, যারা বিজনেসে গ্রো করতে চাচ্ছেন, আজকে যদি এই ভিডিও দেখেন তাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আমরা আসলে ফেসবুক অ্যাডস বা এই প্রবলেমের নিয়ে কথা বলবো, এটা একটা বিষয়। আর আপনি কন্টেন্টের শেষে আরেকটা সিটিয়ে দিতে পারেন, কল টু অ্যাকশন বাটন। সেটা হচ্ছে যে আপনার যদি এমন বিজনেসের প্রবলেমগুলো সলভ করতে চান, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো। অথবা আপনি একটা ছোটো মিটিং বুক করতে পারেন। আপনি যদি এই লেভেলভাবে বলেন, আপনি জাস্ট হেল্প করবেন ওকে, সেই লেভেল বলতে পারলে ইনশাআল্লাহ আপনি ওকে মোটামুটি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা অলমোস্ট আমি ভাবছিলাম ছোটো হবে, অনেক বড়ো হয়ে গেছে। যদি ভিডিও থেকে আপনাকে হেল্পফুল কিছু মনে হয়, সেক্ষেত্রে একটা ফলো দিয়ে দিতে পারেন, অথবা একটা কমেন্ট করতে পারেন, আপনার মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এখন আমার কমেন্টে না জয়েন করেন, সেক্ষেত্রে কমেন্টে জয়েন করে ফেলান। ইনশাল্লাহ আমরা একটা রাইট কিছু করতেছি, এবং ভালো কিছু আগাবো, মানে ভালো কিছু হবে ইন ফিউচারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।